তো অ্যালকাইল গ্রুপে কি হচ্ছে দেখ, অ্যালকাইল গ্রুপে একটা হাইড্রোজেন মিসিং থাকছে। একটা হাইড্রোজেন মিসিং থাকছে বলতে ধর CH4টাকে আমরা কি বলি, মিথেন বলি। তো CH4 এর কেমন হয় স্ট্রাকচার? এমনি হয়, একটা হাইড্রোজেন মিসিং হয়ে যাবে, ঠিক আছে, একটা হাইড্রোজেন কি হয়ে যাবে, মিসিং। এখানে কি বসবে, এখানে কোনো একটা সাবস্টিটিউয়েন্ট বসবে, ঠিক আছে, যাই হতে পারে। এবার এই ব্যাপারে আমরা পরে করব কি বসবে এখানে। তো যাই হোক, এই জায়গাটা আমরা খালি রাখবো কারোর একটা জন্য, ঠিক আছে। যেরকম অনেক সময় কারোর বাড়িতে, ফ্ল্যাটে একটা গেস্ট রুম থাকে না, যে ওই জায়গাটা ফাঁকা থাকলো, কোনো গেস্ট এলে থাকবে, সেরকম অনেকটা ব্যাপার, ঠিক আছে। তো এইটা তাহলে কি তৈরি হলো জিনিসটা, এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট বসবে, সেটা কি, সেটা আসছি, সেটা কি। তো এই যে এই জিনিসটা, তাহলে এটা কি হচ্ছে, CH3, এর নাম কি, এর নাম হচ্ছে মিথাইল। মিথাইন নয়, মিথাইল, এটার নাম হচ্ছে মিথাইল, ঠিক আছে। আচ্ছা, তো মিথাইল আর ইথাইলটাই দেখাচ্ছি, অ্যালকাইলে আর কিছু দেখাবো না। এটা স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড গ্রুপের মধ্যে পড়ে না? হ্যাঁ, অ্যালকাইল গ্রুপটা কি স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড গ্রুপের মধ্যে পড়ে না? না, ওটা তো তোর হাইড্রোকার্বনসকে ডিনোট করায়, যে ডিনোট করায় বলছি, হাইড্রোকার্বনসের আন্ডারে পড়ে। অ্যালকিনস না, এরা হচ্ছে আলাদা একটা গ্রুপ, যেটা তোর অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে কাজে লাগে, অনেক কিছুতেই কাজে লাগে। আচ্ছা, অর্গানিক কম্পাউন্ডস এর ইনঅর্গানিক কম্পাউন্ডস এর সাথে রিঅ্যাকশন হয়? হ্যাঁ, হয়তো হয় না, H2SO4 এর সঙ্গে ইনঅর্গানিক থেকে তো অর্গানিক কম্পাউন্ডস বানানো যায়। হ্যাঁ, যায় তো। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা বললাম, ইথাইল। তাহলে ইথাইলটা কি ইথেন থেকে এসেছে? ইথেনে আমরা কি জানি, এরকম, এটা হচ্ছে ইথেন, একটা হাইড্রোজেন মিসিং, সবকটাতে একটা করে হাইড্রোজেন, এখানে একটা মিসিং থাকবে, এখানে বসবে না। তাহলে এটা কি হচ্ছে, C2H6 নয়, 5। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ইথাইল। সরি, আমি এখানে কি বানানটা লিখলাম, ওই সাবস্টিটিউয়েন্টটা যে বসবে ওটা ফর্মুলাতে লিখি না আমরা? হ্যাঁ, যে সাবস্টিটিউয়েন্টটা যে বসবে ওটা ফর্মুলাতে লিখবো না? হ্যাঁ লিখবো, অবশ্যই লিখবো তো, কিন্তু এখানে আমি জাস্ট তোকে বোঝাচ্ছি যেটা কি, এবার সেটা যা হবে তাই, কি হবে এক্ষুনি আসছি, ওটাতেই আমরা আসছি অ্যালকাইল গ্রুপে। আচ্ছা, এরপর আস্তে আস্তে আমরা ফাংশনাল গ্রুপে এন্টার করবো, ঠিক আছে। অ্যালকাইল গ্রুপটাকে আমরা ফাংশনাল গ্রুপের সিরিজের মধ্যে ফেলছি না, ওগুলো আলাদা আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু হোমোলোগাস, আগেরটাতে আমি বলিনি, হোমোলোগাস সিরিজের ব্যাপারে বলি। হোমোলোগাস সিরিজটা অ্যাকচুয়ালি কি, হোমোলোগাস সিরিজ ব্যাপারটা কি সেটা একটু বলি। আমরা জানি, এই যে এতক্ষণ আমরা পড়লাম যে অ্যালকেনের ফর্মুলা হচ্ছে CnH2n+2, অ্যালকিনের হচ্ছে CnH2n, অ্যান্ড অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। তো এগুলো হচ্ছে ফর্মুলা। তো আমরা জানি অ্যালকেনের প্রথমে হচ্ছে CH4, তারপরে C2H6, বেশি লিখবো না, 4টে মতন লিখবো, C3H8, C4H10, তাই তো। অ্যালকিনের কি, প্রথমেই হচ্ছে C2H4, ডাবল তো, তারপরে C3H6, C4H8, তিনটেই থাকে এখানে। এটা হচ্ছে কি C2H2, তাই তো, তারপরে
C3H minus 2 C3H4 C3H6 C4H6 C4H6 এইবার হোমোলোগাস সিরিজ কি দেখ এইটা হচ্ছে একটা হোমোলোগাস সিরিজ ঠিক আছে মানে আর এগুলো কত কত করে বাড়ে CH2 করে বাড়ে ঠিক আছে CH2 এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে এটা কিন্তু একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা CH2 করে বাড়ছে ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখ এখানে C মানে CH2 করে বাড়ছে মানে C টা এক ঘর করে যাচ্ছে হাইড্রোজেনটা 2 করে দেখ 4 6 8 10 এটা কিন্তু 1 2 3 4 এক ঘর করে এখানেও কিন্তু সেম যদিও ফর্মুলা আলাদা প্যাটার্ন আলাদা এখানেও কিন্তু সেম প্রত্যেকটা হোমোলোগাস সিরিজেই কিন্তু এই CH2 CH আর এখানে আরেকটা লিখে দিই C5H10 এখানেও আরেকটা লিখে দিই C5H8 হ্যাঁ তো প্রত্যেকটা দেখ 2 3 4 5 এখানে দেখ 4 6 8 10 CH2 করেই বাড়ছে এটা দেখ 2 3 4 5 2 4 6 8 এটাও তাই যদিও ফর্মুলা আলাদা তাও CH2 করেই কিন্তু প্রত্যেকটা অ্যাড আপ হতে যাচ্ছে আচ্ছা তাহলে অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড বিড়ালের গোফ লাগছে এটা যাই হোক বুঝে নেয় একটু তো এগুলো হলো এইবারে যেটা আমরা করব সেটা হচ্ছে আচ্ছা তোর একটা কিছুটা কনফিউশন ছিল এটাতে বলতো কি এগুলোর ব্যাপারে একটা বলছিলি না কিছু একটা কনফিউশন ছিল কি হ্যাঁ ওই তো মিথেনের পার্টটা ওটা তো এক্সিস্ট করে না ওটাতে বললে তো না সেটা না আচ্ছা যাই হোক হ্যাঁ তো যদি বলে যে পার্টিকুলার দুটো হাইড্রোকার্বন তো সেটা হোমোলোগাস সিরিজের মধ্যে পড়ছে কি না ঠিক আছে কি পার্টিকুলার দুটো হাইড্রোকার্বন মনে কর সি এটা কি সেম হোমোলোগাস সিরিজের মধ্যে পড়ছে হ্যাঁ কি করে বুঝবো অ্যালকিন তো ডাবল হ্যাঁ এটা হচ্ছে n যদি হয় তাহলে এটা 2n তার মানে এটা হচ্ছে অ্যালকিন গ্রুপের মধ্যে পড়ছে ডাবল বন্ড হচ্ছে এও দেখ এ 600 তাহলে 600 ইনটু 2 করলেই তো 1200 হয়ে যায় তার মানে এও অ্যালকিন গ্রুপের মধ্যে পড়ছে তার মানে এরা হচ্ছে সিমিলার গ্রুপ মানে সিমিলার সিরিজের মধ্যে পড়ছে সো ইয়েস দে বিলংস টু সিমিলার সিরিজ হ্যাঁ ঠিক আছে হলো এটা হলো আমাদের কি এই পার্টটা হলো হোমোলোগাস সিরিজের পার্টের নেক্সটে ফাংশনাল গ্রুপে যাব